ওদের কাছে তুমি কি করছিলে দেবী প্রসাদ? কি হলো? উত্তর দাও। রঘুরাজ, গুপ্তঘাতক নলহাটি থেকে এসেছিল। সেই একই জায়গায় ভীমজির দল বল আশ্রয় নিয়েছিল। ভীমজির সমগোত্রীয় ভাস্কর পণ্ডিত, যে আমার বিবাহ আসরে এসে আক্রমণ করেছিল, তাকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার দায়িত্ব কে নিয়েছিল? মনে আছে দেবী প্রসাদ? তুমি নিয়েছিলে, কিন্তু মাঝপথে ভীমজি পালিয়ে গেল। তারপর থেকে সে ফেরার। আমি যে বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। মিথ্যে। তোমরা স্বামী স্ত্রী মিলে আমাকে অভিযুক্ত করছো, তাও আবার মিথ্যে অভিযোগ দিয়ে। না, মিথ্যে নয়, কোনো কথা মিথ্যে নয় দেবী প্রসাদ। তোমার দিনটা শুধু আজকে খারাপ। তুমি কি আমাদের মূর্খ মনে করো? আমি দয়ারামকে আগেই নির্দেশ করেছিলাম ভাস্কর পণ্ডিত কি করে ফেরার হলো, কি করে পালিয়ে গেল, সেই বিষয় খোঁজ নিতে। আর এই মাত্র যে পাইক সর্দারকে নিয়োগ করা হয়েছিল, সে এসে আমাকে বলেছে তোমার তস্কর বৃত্তির কথা। তোমার লজ্জা করে না দেবী প্রসাদ? তোমার লজ্জা করে না? ভাস্কর পণ্ডিতকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার দায়িত্বে যে ছিল, সে স্বীকার করেছে তুমি তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছ। তুমি সাহায্য করেছো ভাস্কর পণ্ডিতকে পালিয়ে যেতে দিতে। তারপরে বড় সভায় বড় বড় কথা বলছো, অপমান করছো আমাদের নবনির্বাচিত মহারাজকে। তোমার ধৃষ্টতা দেখলে আমি অবাক হয়ে যাই। অন্য সময় হলে তোমার দিকের কথা আমি শুনতাম, কিন্তু আর নয়। যে ভিন রাজ্যের দস্যুরা জায়গায় জায়গায় জোর করে পেশোয়াদের কর নেয়, যারা লুটতরাজ চালায় আমাদের নিরীহ প্রজাদের উপর, তুমি আসলে তাদের গোপন এবং ঘনিষ্ঠ বন্ধু, এটা স্পষ্ট। দেবী প্রসাদ, তুমি যা করেছো তা নাটোরের বিরুদ্ধাচরণ। সত্যি 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 যদি তুমি যুবরাজের হত্যার পরিকল্পনা করে থাকো, তাহলে সেটা রাজদ্রোহ। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।